খুব খারাপ সময় চলছে, তাহলে শুনুন কথাগুলো। বা যখন খারাপ পরিস্থিতিতে পড়বেন, মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি একাই 100। কখনো অপরের উপর নির্ভর হবেন না, কখনো অপরের উপর ভরসা করতে যাবেন না। নিজেকে গুরুত্বহীন করে তো একেবারেই নয়। আপনি যদি সবসময় অপরের উপর ডিপেন্ড হয়ে থাকেন, একটা সময় দেখবেন আপনি নিজের থেকে নিজের গুরুত্ব হারাতে বসেছেন। ভাই, এই পৃথিবীতে কেউ কারণ নয়, আর দুঃখ কষ্ট জীবনে চিরস্থায়ীও নয়। জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আবার সুখও থাকবে। দুঃখের সময় যেমন ভেঙে পড়া উচিত নয়, ঠিক তেমনি সুখের সময় অহংকারী হওয়া উচিত নয়। সুখের সময় এটা ভাবা উচিত নয়, আমি মহাসুখী, আমার তো টাকা আছে, আমি সারা দুনিয়াটাকে কিনে নিয়েছি, আমার 5টা গাড়ি আছে, 4টা ফ্ল্যাট আছে, আমার কোটি কোটি টাকা রোজগার, আমি কাউকে ডর করি না। না প্রিয় বন্ধু, এই রূপ যৌবন টাকা পয়সা ভাই, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। পকেটের টাকা থেকেও দেখবেন আপনি একটা সময় খেতে পাবেন না। না আছে সেখানে দোকানপাট, না আছে মানুষজন। টাকা থেকে কী লাভ যদি খেতে নাই পেলাম, যদি সঠিক কাজে ব্যবহার না করলাম? তাই সহজ সরল হওয়ার চেষ্টা করতে হবে। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে সবথেকে বড় কারণটা কি? এই যে জীবনে দুঃখ কষ্ট, জীবনে হচ্ছে অশান্তি, এর সবথেকে বড় কারণ কি জানেন? কারণ মানসিক শান্তির অভাব। দেখুন, জীবনে দুঃখ কষ্ট থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু হচ্ছে আপনি যদি কোনো কিছুতে সন্তুষ্ট না হতে পারেন, আপনার মনের মধ্যে যদি সবসময় একটা অশান্তি ক্রিয়েট করে, তাহলে আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না। কোনোদিন আপনার মন থেকে দুঃখ কষ্ট যাবে না ভাই। মনে রাখবেন, আপনার যতটুকুন আছে সেটাই আপনার অনেক। অল্প সন্তুষ্ট হন। যেটা আপনার আছে ভাই, সেটাই আপনার অহংকার। আরে ভাই, আপনি তো কারো থেকে চুরি করে আনেননি, আপনি তো কারোর থেকে অন্যায়ভাবে ছিনিয়ে আনেননি, আপনি উপার্জন করেছেন। হ্যাঁ, সেটা অল্প হতে পারে, কিন্তু সেটা আপনার, এটাই আমার। ব্যাস, পারলে সেখান থেকে অপরকে দেওয়ার চেষ্টা করুন। যারা গরিব, যারা দুস্থ, তাদেরকে দান করুন। আপনার 10টা টাকা উপার্জন, তার মধ্য থেকে আপনি 2 টাকা অপরকে দিন না। আর প্রশংসা, ভাই, আজ যে মানুষগুলো আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে, আপনার এত ভুরি ভুরি প্রশংসা করছে, আপনাকে এত খাতির করছে, এত যত্নার্থী করছে, ভাই বসার জন্য চেয়ার ছেড়ে দিচ্ছে, সেই মানুষগুলো ভাই একটা সময় দেখবেন আপনার সামনে না মাথা তুলে কথা বলছে, আপনাকে হিড়ির করে চেয়ার থেকে নামিয়ে দিচ্ছে। হ্যাঁ ভাই, কেন জানেন? কারণ তারা আপনাকে ভালোবাসেনি, আপনার টাকাকে ভালোবেসেছে ভাই, আপনার চেয়ারকে ভালোবেসেছে, আপনাকে নয়। তাই যখন যার জন্য কিছু করবেন, একদম হৃদয় থেকে করুন, আর ভালোবেসে করুন। ওই কিছু লোভ দেখিয়ে, টাকা পয়সা চেয়ার গদি এসবের লোভ দেখিয়ে নয়, ভালোবেসে করুন ভাই। দেখবেন সারা জীবন অফুরন্ত প্রেম পাবেন মানুষের। ওই 2-4 জন মানুষ থাকবে, তারা পেছনে লাগবে, সে আপনি যত ভালো কাজ করুন না কেন ভাই, আপনি প্রশংসা পাবেন না তাদের থেকে। তাদের স্বভাব হচ্ছে এটা, পেছনে লাগা। আপনি হয়তো একটা সময় খুব গরিব ছিলেন, এখন একটু মাথা তুলে দাঁড়াতে পেরেছেন, সে পেছনে লাগবে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো একটা কাজ হয়ে আসছিল, আপনি নতুনভাবে কিছু একটা করার চেষ্টা করছেন, ভালো কিছু কাজ, পেছনে লাগবে, আপনার সমালোচনা করবে, নিন্দা করবে, আপনাকে কী করে টেনে হিঁচড়ে বসিয়ে দেওয়া যায় এই চেষ্টা করবে। এবার আপনাকে জাস্ট ইগনোর করতে হবে, ওইসব কুকথা না শুনে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই দেখবেন একটা সময় আপনি ঠিক আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। যে মানুষটা আসলে আপনাকে পছন্দ করে না, যে মানুষটা আসলে হচ্ছে আপনাকে অপরাধী ভাবে, ভাই জোর করে গলা চেঁচিয়ে বোঝাবার কোনো দরকার নেই যে আসলে আপনি অপরাধ করেননি। কারণ ওই গলা ফাটিয়ে চেঁচিয়ে আপনি বোঝাতে পারবেন না তাকে বোঝাতে পারবেন না, তাকে সন্তুষ্ট করতে পারবেন নাই বলে যে আসলে আপনি ভালো মানুষ। কারণ সে মন থেকেই আপনাকে ঘৃণা করে। আর যে গুরুত্ব দেয় না ভাই, যে পাত্তা দেয় না, তাকে তেল দিতে যাবেন না ভাই। ওই হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে কোনো সম্পর্ককে হয়তো কিছুদিনের জন্য টিকিয়ে রাখা যায়, কিন্তু দীর্ঘস্থায়ী নয় সেটা। কারণ একটা সম্পর্ক মজবুত করতে গেলে 2টো মনের মিলনস্থল দরকার হয়, 2টো মনের মধ্যে প্রেম থাকা চাই ভাই, না হলে সম্ভব হয় না। আর এর জন্য দরকার নিজেকে দেওয়া। আগে নিজেরটা ভাবুন, নিজেকে গুরুত্ব দিন। এর জন্য দরকার নিজেকে স্ট্রং রাখা। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রণাম নেবেন।